হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর এখন বাজে বলো তো, এখন বাজে প্রায় 7:20। আর এই যে আমি কিন্তু এখনই চান করলাম, কারণ একটু আগে আমাদের খাওয়া দাওয়া হয়েছে। দুপুরে খাওয়া আমাদের অনেকটাই দেরি হয়ে যায়। আর কি বলবো, বলার কিছু নেই। আর মেয়ে বলে গেছে ফুচকা বানাতে, আর আলু সিদ্ধ করে রাখতে বলেছে। তারপরে আমি ফুচকাটা বানাবো। মেয়ে যেহেতু টিউশনি চলে গেছে, আর ছেলে টিউশন থেকে এসে পড়েছে। কালকে আমাদের যে পূজা আছে একটা, এখন যে ফুচকাটা বানাবো, যে আলু সিদ্ধটা করে রাখি। আর সবাই একটু আগে খাওয়ালো, কারণ আমাদের খাওয়াতে অনেকটাই লেট হয়। হয়তো কেউ জানো আর কেউ জানো না। আর কি বলবো, কারণ কী বলবো, দুপুরে খাওয়া আমাদের ওই রাতে হয়, রাতের খাওয়া পরের দিন হয়, ওইভাবেই চলছে। যাই হোক, আর আমার যেটা কাজ তো করতেই হবে, মেয়ে যেহেতু বলে গেছে ওই আলু সিদ্ধটা করে রাখতে, ওটা করে রাখতে। তারপরে আসার পরে আমি ফুচকাটা ভাজবো। মানে ফুচকাটা আমার কি রেডিমেড একটা ফুচকা পাওয়া যায়, এখানে আমরা পাচ্ছি যেহেতু, ওটা নিয়ে একটুখানি নিয়ে এসছি। আজকে প্রথম দিন ভেজে দেখবো কেমন হয়। যদি ভালো হয় তারপরে আবার বেশি করে আনবো। আজকে হালকা নিচ্ছি ওই জিনিসটার জন্য। আমি এখন আলুটা সিদ্ধ করবো। আলুটা বের করে ভাত হয়ে গেছে যেহেতু। মেয়ে আসার আগে আগে আমি সব রেডি করে নিচ্ছি। আর ওদিকে আলু সিদ্ধ হচ্ছে। আর যে পেঁয়াজ, লঙ্কা, ধনে পাতা, কোনো লাইটটা যেহেতু দিয়ে পড়ে না, আর আমার যেহেতু স্ট্যান্ডও নেই, তার জন্য আমি ভিডিওটা এইভাবেই করছি। হয়তো অনেকটা অন্ধকার হবে। যাই হোক, এটা হলো বিলাতি, ধনে পাতা। সাউন্ডটা শোনা যায় কিনা বুঝতে পারছি না। ওটা দিয়ে দেবো আলু সিদ্ধ মধ্যে। আজকে একটু অন্যরকম করে করবো। যাই হোক, দেখতেই পাচ্ছি। আর কেটে নিচ্ছি সব, পেঁয়াজ লঙ্কা সব কেটে নিচ্ছি। এখন মেয়ে আসলে তারপরে ফুচকাটা ভেজে নেব। আলু সিদ্ধ হচ্ছে, লঙ্কাটা একটু বেশি দেবো, কারণ আমি যেহেতু আমরা ঝাল খাই। ঝাল মানে কি, আমি আর আমার মেয়ে প্রচণ্ড ঝাল খাই। ওরাও খাওয়া শিখে গেছে, যেহেতু আমরা দুজনে ঝাল খাই, ওরাও ঝাল খায়। হয়ে গেছে, রেখে দিই একটুক্ষণ ঢাকা থাক। যাই হোক, ওসব রেডি করতে করতে আর এদিকে আলু সিদ্ধ হয়ে আলুটাও মেখে দিলাম। আর মেয়ে এসে এদিকে আবার ফুচকার মানে জলটা কীভাবে রেডি করবে ওটাই রেডি করছিল। আর বেশ কয়েকদিন থেকে ওরা ফুচকা খেতে চাচ্ছিল। আর বাইরে আমি যেহেতু নিয়ে যেতে পারছিলাম না, বিশাল ঝামেলা বাড়িতে ছিল, তাই একটার পর একটা ঝামেলা এসে পড়ছে। তার জন্য যেতে পারছিলাম না। আর মেয়েও বলছিল যে ফুচকা খাবে। আর যেহেতু আমাদের এখানে এখন রেডিমেড ফুচকা বেরিয়ে হয়েছে, আর ওই বানানোটা আমরা এতটা বুঝতাম না। আর ভেবেছিলাম ফুচকাটা ভালো হবে না। দেখছি সুন্দর ফুটে যাচ্ছে, গোল গোল হয়ে কি সুন্দর। আর এই ফুচকা নিয়ে সেই মানে বাচ্চা কাচ্চারা পুরো হুলুস তুলুস। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ফুলছে জিনিসগুলো। আর সবগুলো এত সুন্দর করে ফুলছে, আর কি বলবো, তোমরাও কিন্তু খেতে পারো। হ্যাঁ, রেডিমেড ফুচকাটা বের হয়ে আমাদের সুবিধাই হয়েছে। আর বাইরের ফুচকাটা আমি এতটা পছন্দ করি না। কেন বলো তো, কে কেমনভাবে হাত ধোয় না কি ধোয় আমি বুঝতে পারি না। তার জন্য আমি বাইরের বাচ্চাদেরকে আমি খাওয়াতে চাই না। তাই আমি নিজেই মানে চেষ্টা করলাম বাড়িতে বানিয়ে খাওয়াতে ওদেরকে। আর বানিয়েও ফেললাম, এদিকে দেখতেই পাচ্ছ। এই দেখো আমাদের ফুচকা রেডি। দেখো কি সুন্দর ফুচকা বানিয়েছি। এই যে আলু সিদ্ধ, এই যে আর এখন কিন্তু মেখে টেকে সব রেডি, সব খাওয়াও স্টার্ট হয়ে যাচ্ছে। আর এই দেখো, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো ধনে পাতা, বিলাতি ধনে পাতা দিয়েছি। তারপর যা যা লাগে যাবতীয় সব জিনিস দিয়ে সব রেডি। আর এখন মানে একজন একজন করে খেয়ে দেখছি কে কেমন মানে খেতে পারে। আর এই ফুচকার পার্টিটা আজকে কিন্তু ভালোই হয়েছে, তোমরাও কিন্তু বানিয়ে খেতে পারো। খুবই সুন্দর হয়েছে। কিন্তু ওই যে ফুচকাটা নরম হয়, এই ফুচকাটা একটু হালকা শক্ত খড়খড়া থাকে, কিন্তু খেতে ভালোই লাগে। আর প্রথমবার আজকে বানিয়েছি।
যেহেতু পরে আবার চেষ্টা করব আবার দ্বিতীয়বার বানানোর জন্য। আর মানে এখন সবাই খায়, একজন একজন করে খেয়ে দেখি কে কেমন হয়েছে ফুচকাগুলো। আর ওরা তো বললো খুবই ভালো হয়েছে। আর যেহেতু আমি টক জল বেশি খেতে পারি না, তার জন্য আমি একটু হালকাই দু একটা খেয়েছি। আর সবাই তো কাড়াকাড়ি লেগে পড়েছে ফুচকা নিয়ে, দেখতেই পাচ্ছ কি সুন্দর সবাই খাচ্ছে। আর খুব টেস্ট হয়েছে কিন্তু ফুচকাটা, তোমরাও কিন্তু বানাতে পারো এভাবে। আর আলু সিদ্ধ করে আমি আগে সব কিছু রেডি করে রেখেছিলাম। আর ছেলে তো খুবই মানে বাটি বুটি নিয়ে, দেখতেই পাচ্ছ সব রেডি, কে কখন খাবে, কাড়াকাড়ি লেগে গেছে ফুচকা নিয়ে। আর সবাই এখন বসে পড়বো। এই যে দেখো আমরা কিন্তু ফুচকা খাওয়া রেডি, 1 2 3 ওই খাও রেডি। এই যে খাচ্ছে, ওই যে খাচ্ছে, দেখাই নিজেরা বানানো ফুচকা তো আসলে প্রথমবার ট্রাই করছি, যাই হোক দ্বিতীয়বার ভালো হবে আরো বেশি। জল তোমরা দিও না, এরপর না ফুচকাটা রোদ দিতে হবে, টকটা বেশি হচ্ছে না, ওইটাও দিল আমার তো দিল না দেবো। খাও তো